হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। সামনেই দোল উৎসব আসছে। যে কোনো উৎসব উপলক্ষে ট্র্যাডিশনাল মিষ্টি তো খেয়েই থাকি, কিন্তু যদি অন্য রকমের ডেজার্ট পাওয়া যায় তাহলে কেমন হয়? আজকে আমি ডিম ছাড়া ঠান্ডাই কেক করে দেখাচ্ছি। আমি আগের ভিডিওতে ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার কিভাবে বানাতে হয় তা দেখিয়েছি, আর সেই ঠান্ডাই পাউডার দিয়ে আমি আজকের এই কেকটি করে দেখাচ্ছি। দেখুন কেকটা কত ময়েস্ট হয়েছে। আর আমার হোমমেড ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারের রেসিপিটি কেউ মিস করে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, প্লিজ তা দেখে নেবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই এগলেস ঠান্ডাই কেক রেসিপিটি। প্রথমে 100 গ্রাম রুম টেম্পারেচারের বাটার আর 200 গ্রাম কনডেন্স মিল্ক ঢেলে দিলাম। এবার বিট করে নেব। দেখুন বিট করতে করতে বাটার আর কনডেন্স মিল্কের মিক্সচারটা লাইট আর ক্রিমি হয়ে গেছে। এরপর 1 বড় চামচ গুঁড়ো চিনি, এরপর সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একসাথে মিশিয়ে নেব। তার জন্য প্রথমে 125 গ্রাম ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 4 বড় চামচ ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার। এই রেসিপিটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, কেউ যদি মিস করে থাকেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আপনারা প্লিজ দেখে নেবেন। এরপর আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে দিলাম। এবার ফোল্ড করে নেব। এরপর এতে 100 গ্রাম রুম টেম্পারেচারের জল মিশিয়ে দিলাম। সবটা আমি হালকা বিট করে মিশিয়ে নিয়েছি, বেশি বিট করবেন না। এখানে আমি হোমমেড ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারটা ইউজ করেছি, বাজারে যেসব ঠান্ডাই সিরাপ পাওয়া যায় তা ইউজ করিনি, করলে ব্যাটারের কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এরকম একটি মোল্ড নিয়ে বাটার দিয়ে গ্রিস করে ময়দা ডাস্ট করে নিয়েছি। আপনারা চাইলে 6 ইঞ্চের মোল্ডেও করতে পারেন। এবার ব্যাটারটা পোর করে দিচ্ছি। এবার এটা আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি কনভেকশন মোডে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করব। ফিরে আসছি 25 মিনিট পরে। ফিরে এলাম প্রায় 22 মিনিট পরে। কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। কেকটাকে এবার সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি 50 গ্রাম হোয়াইট চকলেট আর 50 গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি। এবার আমি চকলেট আর ক্রিম একসাথে মেল্ট করে নেব। হোয়াইট চকলেট আর ফ্রেশ ক্রিম মেল্ট করে নিয়েছি। হোয়াইট চকলেট গানাশ রেডি হয়ে গেছে। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ডিমোল্ড করব। এবার হোয়াইট চকলেট গানাশ দিয়ে আমি কেকটাকে ডেকোরেট করে দিচ্ছি। উপরে অল্প পেস্তা কুচি
আর ড্রাইড রোজ পেটাল দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল এগলেস ঠান্ডাই কেক। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।